আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমিস রেসিপিস অ্যান্ড ব্লগস। কেমন আছেন সবাই? ফাইনালি আমি আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার সুযোগ পেয়েছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সময়গুলো কেমন কাটে। বাচ্চা কাচ্চা, ঘর সামলানো, রান্না বান্না সব কিছু মিলিয়ে আমার দুপুর পর্যন্ত রুটিনটা কেমন হয়। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি নিজের একটু টেক কেয়ার করে নিই, কারণ বাচ্চারা উঠে গেলে তারপর আসলে সারাদিন তেমন সময় পাওয়া যায় না। সো সকালেই প্রথমে একটু নিজের যে যত্নটা, ফ্রেশ হওয়ার পাশাপাশি আমি টুকটাক যে লোশন, ক্রিম যাই ইউজ করি, যাই হোক, এরপর আমি কিচেনে চলে যাই এবং আমার বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট রেডি করি। এখানে দেখতে পাচ্ছেন আমি চিড়া ভিজিয়েছি। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন চিড়ে ভিজিয়েছিলাম আমার দুই বাচ্চার জন্য। চেষ্টা করি দুজনের জন্য প্রায় সেম ব্রেকফাস্টটাই রাখার, এতে করে অনেকটা কাজ সহজ হয়ে যায়। মাঝে মাঝে আমিও একই টাইপের ব্রেকফাস্ট করি, তো দুজনের দুই ধরনের করে নাস্তাটা বানানো হয়। বড় বাচ্চাকে স্কুলে পাঠাবো, স্কুলে যাওয়ার আগে ও ভিজা চিড়াটা খেতে খুব পছন্দ করে। তো আমি ওর জন্য ভিজা চিড়া গুড় দিয়ে মিক্স করে ওকে দিয়েছিলাম। আর ছোটো বাবুর জন্য এখানে চিড়ার সাথে 3টা খেজুর কেটে বিচিটা ফেলে দেন এটা রান্না করতে হবে। রান্না করে তারপর এটা খাওয়াবো। তো আমার ছোটো বাবুর 10 মাস চলছে, মাশাআল্লাহ। এখন ওকে আর ব্ল্যান্ড করা খাবার দেই না, সচরাচর চেষ্টা করি একটু দানাদার খাবারই ট্রাই করি, এবং ও দেখা যায় যে দানাদার খাবার খেতে বেশ পছন্দ করে ব্ল্যান্ড খাবারের চেয়ে। যাই হোক, এই তো ওর খাবার বসাতে আমি এখন একটু আমাদের নাস্তাগুলো রেডি করছিলাম। আসলে আমার একটু সকালের ব্রেকফাস্টে সব কিছু যে আমি রেডি করি তা নয়। তো নাস্তার ব্যাপারটা যেটা হয়, আমি এখানেও একটু অল্প অল্প খেয়ে নিই, যে আমার সকালে আমার নিজের যে ব্রেকফাস্টটা সেটা করি। তো এইটা হচ্ছে কলমি শাকের ভর্তা, খুবই টেস্টি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চা যখন স্কুলে চলে গেল তখন আমি একটু গাছে আসলাম, বারান্দায় আমার যে ছোট্ট কিছু গাছ আছে সেই গাছের যত্ন নিতে। আসলে ছোটোবাবু এখনো ঘুম থেকে উঠে নাই, সো ওঠার আগে একটু গাছে টেক কেয়ার করে নিই, সেটা ভালো লাগে। সবুজ দেখতেই অন্যরকম একটা প্রশান্তি, তাই না? আর যদি নিজের এরকম গাছে ফল হয় সেটা তো অন্যরকমই ব্যাপার। তো করলা হয়েছে, করলা গাছটা না আপনি হয়েছে, আমি কোনো বীজও ফেলিনি, কোনো চারাও লাগাইনি, কিন্তু এটা আপনি একদম পুরো বারান্দা জুড়ে এটা হয়ে গেছে। এই যে আমি করলা কালেকশন করেছি। তো আমার মামুনি উঠে গেছে, ওর সাথে একটু খেলছিলাম। ও ঘুম থেকে সাথে সাথেই আর কি একটু আদর করতে হয়, ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে হয়। ওকে একটু ওয়াকারে দিয়েছি, ওকে ওয়াকারে দাঁড় করিয়ে আমি এখানে আর কি একটু ঘর গোছাচ্ছিলাম। আসলে সব মেয়েদেরই মনে হয় এগুলো একটা নর্মাল ডেইলি রুটিন হয়ে থাকে, বিশেষ করে বাচ্চা কাচ্চা মাদের যারা বাসায় স্টে করে। সো স্বাভাবিকভাবে ঘর গোছানোর পরে তো বেবিকে ওর খাবারটা ট্রাই করছিলাম, আর যত যা আছে আর কি ওর সামনে দিয়ে দিতে হয়, কারণ সচরাচর সব বেবিরাই কিন্তু আমার মনে হয় যে খাওয়ার জন্য খুব বেশি একটা আগ্রহী থাকে না। 2-1 চামচ খাওয়ার পরে কিন্তু ওদের একটু অনীহা দেখায়। তখন অনেক সময় খেলনা, অনেক সময় এটা সেটা, অনেক সময় একদম খুবই ফানি জিনিস ওদের হাতে দিয়ে রাখতে হয়। যাই হোক, বড় বাবুর সময় আমি অনেক বেশি ওকে মোবাইল দেখে খাওয়াতাম, ওটা অনেক ইজি মনে হতো, কিন্তু এখন আর ছোটো বাবুকে মোবাইলটা দিই না। তা আমি এর মধ্যেই এই কাজগুলো শেষ করে আমাদের দুপুরের যে দুপুরের খাবারের জন্য কিছু গোছগাছ করার ছিল সেগুলো গুছিয়ে নিই। তো আজকে আমি
কাঁচা কলার একটা ভুনা করব। এটা খুবই পছন্দের একটা খাবার আমার, এবং আমার কাছে খুবই ভালো লাগে। কাঁচা কলার তরকারি তো খুবই টেস্টি হয়, বাট এটা একটা স্পেশাল, একটু ব্যতিক্রম। তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কে কে এই কাঁচা কলার ভুনাটা খেয়েছেন, বা আপনাদের মধ্যে কে কে এটা চিনেন, এইভাবে করেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এই কাজগুলো আসলে আমি মূলত আমার বাচ্চাকে, ছোট বাবুকে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সকালেই ও ঘুম থেকে ওঠার পর হালকা একটু ওর খাবারটা খায়, অল্প পরিমাণে খায়, খুব বেশি খায় না। তারপর আবার ওকে ঘুম পাড়িয়ে দিতে হয়। এরপর আমি আমার টুকটাক প্রয়োজনীয় কাজ করি। এটা অবশ্য নর্মাল রুটিন, বাট প্রতিদিন এটা হয় না, যেহেতু বেবিরা সবসময় সেম রুটিন ফলো করে না। সো অনেক সময় দেখা যায় ও জেগে থাকে, তখন ওর সাথেই খেলতে হয় বা ওকে টাইম দিতে হয়। অন্য ঘরের কাজগুলো ওই সময় আর করা হয় না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের দিনের কাজগুলো কেমন হয়। সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কাজ করতে করতে একটা জিনিস খুব ভাবছিলাম, সেটা হচ্ছে মেয়েদেরকে না আসলে অনেক মাল্টিপল রোল প্লে করতে হয়। সে এক এক রোলে এক এক রকম রূপ নিতে পারে। লাইক সে যখন মা হয় তখন তার শত অসুস্থতা, তার শত ব্যস্ততা, তার সব কিছু ঊর্ধ্বে তার মাতৃত্ব রিলেটেড তার কাজগুলো হয়ে যায়, এবং একজন মা সব কিছু করতে পারে তার সন্তানের জন্য। আবার সেই মাটাই যখন একজন মেয়ে হয়, যখন একটা মেয়ে ছিল সে, তখন সে সম্পূর্ণ ভিন্ন। তার সব কিছুতে যেন তার বাবা মা, তার গার্ডিয়ানরা হচ্ছে তার তাদের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে যায়। এত বেশি নির্ভরতা থাকে যে মেয়েরা কিন্তু, ছেলেরা দেখবেন যে বিয়ে বা বাবা হওয়ার আগেই দেখা যায় অনেক নিজেদের প্রতি নির্ভরশীলতা চলে আসে, বা নিজেদের যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। কিন্তু মেয়েরা কিন্তু এটা খুবই কম হয়, যে মেয়েরা বিয়ের আগে বা তারা মা হওয়ার আগে, এক কথায় তারা যখন মেয়ে রোল প্লে করে, একদম সত্যি বলতে মা হওয়ার পরেও এটা হয় যে যখন তারা বাবা মার সামনে থাকে, তখন বাবা মার সাথে সিদ্ধান্ত না নিয়ে যেন তারা কোনো রকম ডিসিশন নিতেই পারে না। আবার সে যখন স্ত্রী রূপ নেয়, তখন তার সবটুকু দিয়ে যেন সে তার স্বামীর বন্ধু হিসেবে থাকতে চায়, সঙ্গিনী হিসেবে থাকতে চায়। তার সম্পূর্ণটুকু দিয়েই সে চেষ্টা করে তার সংসারটা আঁকড়ে ধরে রাখতে। মূলত এটা স্বামীর সংসারই, স্বামীর সাথে তার সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে চায়। তো আবার এই মেয়ে যখন আবার কোনো অফিস আদালতে যায়, জব সেক্টরে যায়, তখন তার রূপ কিন্তু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, রান্না দেখাতে দেখাতে অনেক কথা বলে ফেললাম। আজকে একটা আমার নিজস্ব উপলব্ধির বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আসলে এই জিনিসগুলো নিজে অনেক কল্পনা করা হয়, চিন্তা করা হয়, বাট কারোর সাথে সেভাবে শেয়ার করা হয় না। এটা একটা ভালো প্ল্যাটফর্ম আমি পেয়েছি, যেখানে আমি আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারছি। আমার কিন্তু খুব ভালো লাগে। আমি আসলেই জানি না কারা সত্যি কথা আমার পুরো ভিডিওটা দেখে আর শোনে। যারা দেখে পুরো ভিডিওটা, তারা প্লিজ কমেন্ট করবেন যে হ্যাঁ, আপনারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন। আর এই যে আমার এই কাঁচকলার ভুনাটা আপনাদের কাছে কেমন লাগছে দেখতে, এবং এটা খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো লাগে খেতে আমার কাছে। আপনারা কেউ এটা বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে, অথবা আপনারা কেউ যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লাগে এটাও জানাবেন। তো দুপুরে রান্নাবান্না হচ্ছিল। আমি অলরেডি বলেছি যে এই ভিডিওতে আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করা হয়েছে সেগুলো টুকিটাকি দেখাবো। তো অবশ্যই টুকিটাকি ঘর যে মোছা বা এগুলো আসলে এগুলো আর ভিডিওতে আনা হয় নাই। রান্নাবান্নার পর্ব দিয়েই আমার ভিডিও প্রায় শেষের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।